হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে হলো আমাদের লাস্ট ডে। আজকে রাত 11টায় আমাদের ফ্লাইট আছে। এখন আমরা সকালবেলা বেরোচ্ছি, যাচ্ছি একটু শপিং করতে। তো সবাই রেডি হয়ে গেছি, বাজে এখন সকাল 10টা। আজকে এখানে একটু কিছু কেনাকাটা করবো বন্ধু বান্ধবদের জন্য। তারপর আজকে রাত 11টার সময় আমাদের ফ্লাইট আছে, আমরা বেরিয়ে যাব। তো সারাদিনটা আজকে ভেবেছিলাম আমরা ব্লগ করবো না, বাট চলো দিন বলতে একটু করেই নিয়ে ব্লগ। তোমাদের এখানে মার্কেটটাও দেখিয়ে দিই, যা যা করবো সবকিছু দেখাবো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। হোক তোমরা আজকে ভিডিও দেখতে ভালো লাগবে। যদি ভিডিওটা লাস্টে ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। যে এখানে সবাই রেডি হয়ে গেছে, সুদীপ, সৌরভ দা, শ্রীময়ী। চলো যাওয়া যাক লাস্ট ডে। इसीलिए घर में आके वर्क फ्रॉम होम कर रही वर्क फ्रॉम होम। তো আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে সোধানি সুইটস। চলো যাও। এই হলো আমাদের ডাল কচুরি। হবে একটা আগে নিয়ে এই এসে গেছে আমাদের পেঁয়াজ কচুরি। এর মাঝে দিয়ে খাচ্ছে, দেখুন সসটা সবাই। রাজস্থান বিলাগ রাজস্থান আমাদের পাশে ওনারা জিজ্ঞেস করছে কোথায় আমি। ভালো থাকে মাছ বেরোতেন। চলে এসছে আমাদের লস্যি। সবাই বলে এখানে লস্যিটা নাকি খুব টেস্টি। চামচ আছে তো 4টে আনলে না? 3টে বড় আছে। চামচ নিয়ে না একটা থেকে সুদি পেটে রেখে দিলাম। এই হলো আমাদের জিলিপি। আজকে সব মোটামুটি যা যা বাকি আছে সব খেয়ে ফেলবো। টার্মিনাল 1 না? এসে গেছি আমরা এখন বাপু বাজার। হ্যাঁ মানে দেখো একটু, অন্য অনেক জুতো আছে, এখানে অনেক জুতো। হ্যাঁ ভেতরে অনেক জুতো আছে। নিয়ে নে একটা কিছু। আমি নেব, নিয়ে নে একটা। কি করব? অনেক অপশন আছে কিন্তু এটা খুব ভালো লাগছে আমার। इससे थोड़ा सा लूज वाला লাইটে অনেক ডিপেন্ড করে না। কত সুন্দর সুন্দর করতে। এই চুড়িদারটা খুব ভালো লেগেছে, নিতেও পারি। তাহলে আমাদের জয়পুর ট্রিপ মোটামুটি শেষ এখনের মতো। বাজারঘাট আমাদের দেখা হয়ে গেল, মার্কেটিং শেষ। বল এবার কার কি বলার আছে বল। টাটা আগে টাটা একটা টাটা। আমরা এই মার্কেটে প্রচুর মার্কেট করেছি আজকে। আমরা আজকে খুবই ভালো ফিল করেছি মার্কেটিং করে।
প্রচুর টাকা উড়িয়েছি আমরা আজকে। আমরা লোকালদের জায়গাও দেখলাম যেখানে ওরা কেনাকাটা করো, সেটা তো খুবই ভালো লাগলো। চোখ পুরো ধারিয়ে গেল দেখে এত লেহেঙ্গা দেখেছি সে মানে ঠিক আছে। আমরা 3 দিন ভালোই ঘুরলাম, ভালোই শপিং করলাম। আজকে আমাদের শপিং ডে ছিল, প্রচুর শপিং করেছি আমরা। আজকে আমাদের অনেক জায়গায় কাটাও গেছে, আমরাও কেটেছি। এখন আমরা সব কিছু করে বাড়ি যাচ্ছি। যে আমরা একটা লোকাল জায়গায় গেছিলাম নাকি, সেই লোকাল জায়গাটা আমরা কী বলতে হবে? চোখ ঝলসে গেল এত গ্ল্যামারাস লেহেঙ্গা দেখে। হ্যাঁ, দামগুলো গ্ল্যামারাস, হ্যাঁ, কিন্তু ভালো লাগলো। ওখানকার লোকালদেরকে দেখলাম, লোকালদেরকে শপিং করতে। একটা দোকান দেখেছিল, ওখানে শুধু লোকালদেরই শাড়ি রাখা ছিল, অরেঞ্জ আর রেডের মধ্যে। ঠিক আছে, আর যেসব লেহেঙ্গা রাজস্থানি কালারের জামা কাপড় দেখলাম। আর যেসব লেহেঙ্গা দেখলাম, লেহেঙ্গাগুলো যেগুলো মানে হয় 30-50 হাজার টাকায় পাওয়া যায়, সেগুলো এখানে তুমি 20,000 টাকার মধ্যে পেতে পারো। ঠিক আছে, তাই ভিজিট করো জয়পুর মার্কেট, অ্যাবসলিউটলি একদম মজা করো। টাকা আর আমাদের নাম নিয়েও কিছু ডিসকাউন্ট পাবে না, প্রচুর ডিসকাউন্ট হয়েছে। চলো, আমাদের এখানে প্যাকিং ডান। আমাদের জয়পুর ট্রিপ এবার শেষ হতে চললো। আমরা সবাই এবার বেরিয়ে যাচ্ছি। বাজে এখন 9:15। রাত্রি 11টায় ফ্লাইট ছিল, সেটা ডিলে করে হয়ে গেছে রাত্রি 12টা। তো তাই জন্য আমরা একটু 1 ঘন্টা লেট করে বেরোচ্ছি। বাট হ্যাঁ, আমাদের ট্রিপ এন্ডস। এই হয়ে গেল এখানে সবার প্যাকিং ডান। বাই বাই রুম। ভিলেজ হ্যান্ডলুম নিয়ে জন্মার ইজ গুড কালেকশন। এই দেখ ট্রিপ এন্ড। বাই বাই। বাই 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 বাই। খুব এনজয় করলাম ট্রিপটাতে। খুব। বলো বলো, আর কি বলবে বলো না। অসাম ট্রিপ, অ্যামেজিং ট্রিপ, মেমোরেবল। আবার হবে খুব তাড়াতাড়ি। আবার দেখা হবে, আবার পরে কিছু একটা ট্রিপ প্ল্যান করব। একদম একদম। চলো চলো, বাই। একদম একদম। হাই গাইস, কেমন আছো সবাই? আসলে সবাই খুব ভালো আছো। ভিডিও শেষে একটুখানি কিছু কিছু জিনিস আমি অ্যাড করতে চাই, তাই এই ভিডিওটা বানানো। এখন যখন এডিট করছি আমার মনে হলো কিছু কিছু ইনফরমেশন আমার দেওয়া উচিত, যেটা আমি ব্লগের মধ্যেই দেবো ভেবেছিলাম, বাট দেওয়া হয়ে ওঠেনি। সো ওভারঅল জয়পুর খুব ভালো জায়গা, খুব ভালো লেগেছে আমাদের। সবকিছুই ওভারঅল এক্সপিরিয়েন্স গুড ছিল। বাট আমরা যেদিন পুষ্করে গেছিলাম, ওখানে যে ব্রহ্মা ঠাকুরের পুজো হয়, মানে পুষ্কর লেকটা বেসিক্যালি পুজো হয়, তো ওখানে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল 20 টাকার একটা প্রসাদের থালি নিতে। আমরা ভেবেছিলাম ওই 20 টাকা প্রসাদের থালিতেই পুজো হয়ে যাবে, বাট ওখানে যেতে আবার না, ওখানে লেকের পাশে না অনেক এরকম পুরোহিতরা বসেছিল। তো সব কাপল হাজব্যান্ড ওয়াইফদেরকে না এক একটা অন্যান্য পুরোহিতের কাছে দিয়ে দিয়েছিল। খুব ভালো হচ্ছিল। প্রথমে খুব সুন্দর পুজো টুজো হলো, সবই ঠিক আছে। দেখো, আমি ভগবানের প্রতি খুবই শ্রদ্ধা করি, সবকিছু ঠিক আছে। বাট তারপর লাস্টে ওরা বললো যে এখানে তোমাকে ডোনেশন বা মানে তুমি ডোনেশন ঠিক বলেনি, বাট বলছিল যে তুমি এখানে যারা আসে তারা এখানে প্রসাদ চড়ায়। তো প্রসাদ চড়ানোর যে অ্যামাউন্টটা ছিল সেটা ছিল 5000 রুপিস, যেটা শুনে আমরা রেডি ছিলাম না। বিকজ বুঝতে পারছো, কোথাও একটা ঘুরতে গেলে সবাই একটা বাজেট নিয়ে যায়, সেখানে যেখানে আমি প্রিপেয়ারই করে আসিনি, মাইন্ডসেটই আমার নেই, সেই মুহূর্তে যদি 5000 দিতে বলা হয় সেটা সম্ভব না। তো পরে যখন আমরা আরেকটু ভাবলাম, তারপর ওদের সাথে কথাবার্তা বললাম, ওরা কিন্তু তোমাকে ডমিনেট করার প্রচণ্ড চেষ্টা করবে। আর ভয় পাওয়ার কিছু নেই, তুমি নিজের ইচ্ছে মতোই ওখানে দিতে পারো। বাট আমরা তারপর দেখলাম যে 2000 টাকা 1500 টাকারও প্রসাদ তুমি দিতে পারো। মানে ওখানে হয় যে রাইস দেওয়া যায়, কেউ রুটি খাওয়ায়, কেউ লাড্ডু খাওয়ায়। তো সেই অনুযায়ী প্রত্যেকটা প্যাকেজ ডিপেন্ড করে। তো 5000টা আপনাকে হাইয়েস্ট পড়েছিল, বাট তার নিচেও আরও ছিল যেগুলো আমাকে ওই পুরোহিতটা বলেইনি। তো আমাদের মনে হচ্ছিল এটা অনেক বড় স্ক্যাম। মানে 20 টাকার একটা প্রসাদের থালি নিয়ে, পুজোর নিয়ে তুমি ঢোকাচ্ছ, অ্যান্ড দেন তোমরা বলছো যে 5000 টাকা 2000 টাকা দিতেই হবে। মানে এমনভাবে বলছে যেখানে যারা আসে তারাই দেয়, জীবন অনেক ভালো হবে, হবে। বাট দেখো, মন থেকে চাইলে সবই ঠিক আছে, বাট আমার মনে হয় প্রেশারাইজ করা উচিত না। আজকে হয়তো আমি দিয়ে দিতে পারবো অন স্পট, বাট এমন অনেক মানুষরা আছে যারা ওরকমভাবে আসে না। সবাই অনেক সেভিংস করে সবকিছু করে আমরা ঘুরতে যাই, তাই না? তো এরকম অনেক কিছুতেই মনে হয়েছে। আর যখন আমরা জয়পুরের অন্যান্য স্পটগুলোও ঘুরছিলাম, তো ওখানে যে অটোওয়ালা বা যে কোনো গাড়ি আমরা নিচ্ছি, তাদের সবারই একটা করে দোকান ধরা আছে, যারা প্রত্যেকটা ঘোরানোর পর ট্রিপের শেষে ওই দোকানে তোমাকে নিয়ে যাবে। ওরা তোমাকে বলবে তুমি কেনো আর না কেনো, অ্যাটলিস্ট তুমি দোকানটায়
ঢোকো, মানে তাতে ওদের কিছু কমিশন টাইপের থাকে। বাট ঠিক আছে, বাট তুমি কটা দোকানে দেখে ঢুকে কটা দোকানকে না বলবে, তাই না? অনেক রকম দোকানে, বাট আমরা বেশিরভাগ দোকানে কিছুই কিনিনি। বাট একটা দোকান আমাদের ভালো লেগেছিল, কিন্তু আমরা যখন বাপু বাজার গেলাম তখন আমরা বুঝতে পারলাম যে বাপু বাজারেই সমস্ত কিছু পাওয়া যায়, যে সমস্ত জিনিসগুলো দোকানে পাওয়া যায়। আই ডোন্ট নো, ইউজ করলে বুঝতে পারবো কোয়ালিটি ডিফারেন্স কি। বাট হ্যাঁ, কুর্তি আমি যেগুলো কিনেছি ওগুলো খুব ভালো ছিল, ওই দোকানটা সত্যিই খুব ভালো ছিল। বাকি যা সমস্ত কিছু কিনেছে সেটা ইউজ করলে বোঝা যাবে যে স্টোর থেকে কেনা আর বাপু বাজার থেকে কেনার মধ্যে কতটা ডিফারেন্স, সেটা এখন ইউজ করিনি তো আমি বলতে পারবো না। বাট হ্যাঁ, সেম টু সেম জিনিস যেগুলো স্টোরে বিক্রি হচ্ছে, সেম টু সেম জিনিস তুমি বাপু বাজারে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। তার সাথে সাথে তুমি স্টোরে কোনো দরদাম করতে পারবে না, বাট বাপু বাজারে সমস্ত কিছু দরদাম করতে পারবে। আর জয়পুরে এরকম অনেকগুলো দোকান, মানে অনেকগুলো বাজার আছে, বাট আমার কাছে বাপু বাজারটা খুব ফেমাস ছিল, আমি অনেক রিল ফিলে দেখেছিলাম, তো আমরা বাপু বাজারটাই ভিজিট করেছিলাম। সো যাই হোক, এটাই ছিল কথা। আর আমাদের হোমস্টেটাও খুব ভালো ছিল, সমস্ত কিছু সবকিছু ভালো ছিল। আর ওখানে গেলে পেঁয়াজ কচুরি তো ট্রাই করোই। পুষ্কারে গেলে, যেটা আমাদের পুষ্কারের ভিডিও ছিল দেখেছো, ওখানে যে মুগ ডালের বড়া, মানে মুগ ডালের যে এটা কি বলে পেঁয়াজ পাকোড়ি, হ্যাঁ পকোড়াটা, ওটা প্লিজ খেও। আমি পুরো জয়পুরে আমরা খেয়েছিলাম, বাট পুষ্কারের ওই মুগ ডালের ওটা মানে আলাদাই খেতে, মানে এখনো ব্যাঙ্গালোরে এসে আমার ওটা ভাবলেই মুখে জল চলে আসে। বাট যাই হোক, এই পুরো জয়পুর ট্রিপের ভিডিও এখানেই শেষ হচ্ছে। হোপফুলি খুব তাড়াতাড়ি আবার কোথাও যাবো, এখনো যদি কোনো প্ল্যান নেই, বাট এখনো কিছু তেমন লাইফেও হচ্ছে না যে দেখাবো। আর ভিডিওগুলো একটু তাড়াতাড়ি আমার দেওয়া উচিত ছিল। আইনো তেমন কেউ ভিডিও দেখে না, বাট যে কটা মানুষই দেখে নিজের একটা ইয়ে থাকে না, কি বলো ওটাকে, ডিসিপ্লিন। তো বাট আমি এটা কাজে খুব ব্যস্ত আছি এখন, তো অন্য কাজকর্মে, সো যে সেই কারণগুলো সময় হয়ে উঠছে না। বাট আজকে সময় তো ভাবলাম ভিডিওগুলো এডিট করে ফেলি। তো যাই হোক, হোপফুলি তোমাদের পুরো জয়পুর সিরিজটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নিও। আর যারা ঘুরতে যেতে ভালোবাসে, যাদের এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে বা বাংলা ব্লগ ভালো লাগে, প্লিজ তাদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। মিনি ব্লগ কিন্তু আমি প্রায় 1-2 দিন ছাড়াই দিতে থাকি, তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও মিনি ব্লগও দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। প্লিজ কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো।